বাই এক্সিয়ালি লোডেড কলামের ক্ষেত্রে আমরা গত ক্লাসে ডিসকাস করছি কিভাবে আমরা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে অর্থাৎ ইকুইভ্যালেন্ট এক্সেন্ট্রিসিটি মেথড বা ইকুইভ্যালেন্ট মোমেন্ট মেথডে আমরা কিভাবে কাজ করতে পারি। সো ওটার কিছু লিমিটেশন ছিল, তাই আজকে আমরা আরেকটা মেথড নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্রেসলার রেসিপ্রোকাল মেথড। এই মেথডেও আমরা দুই এন্ডের বা দুই ডিরেকশনের মোমেন্ট যদি থাকে বা এক্সেন্ট্রিসিটি যদি থাকে সেই ক্ষেত্রে কীভাবে কলাম ডিজাইন করতে হয় সেই বিষয়টা আমরা এই মেথডে শিখতে পারবো। বাট এটা একটু তুলনামূলক একটু বড় প্রসেস এবং একটু জটিল প্রসেস এবং বারবার হয়তো আমাদের ট্রায়াল না দেওয়া লাগে। তো যাই হোক, আমি মেথডটাকে একেবারে ডিটেলসে এক্সপ্লেন করব। বিএনবিসি 2020 অনুযায়ী হাই রাইজ আরসিসি বিল্ডিংয়ের কমপ্লিট A to Z স্ট্রাকচারাল ডিজাইন শিখতে আমার লাইভ ডিজাইন ট্রেনিং অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমার ফেসবুক পেজে। সেইখানে আমাদের ব্রেসলার রেসিপ্রোকাল মেথডের এক্সাম্পলটা হচ্ছে এটা নাদিম হোসেনের বইয়ের 11.19। তো যাই হোক, এখানে আমাদের একটা কলাম আছে। কলাম হচ্ছে আমাদের 16x24 ইঞ্চির একটা কলাম আছে। তো 16x24 ইঞ্চির এই কলামটাকে আমাদের অ্যানালাইসিস করতে হবে। তো 16x24 ইঞ্চির এই কলাম এবং এখানে আমাদের টোটাল 8টা 10 নাম্বার বার আছে, 8টা 10 নাম্বার বার আছে এবং এখানে আমাদের এক্স ডিরেকশনের এক্সেন্ট্রিসিটি আছে, ওয়াই ডিরেকশনে এক্সেন্ট্রিসিটি আছে। এখানে এক্সেন্ট্রিসিটি থাকুক বা মুভমেন্ট থাকুক একই কথা, কারণ হচ্ছে আমাদের এক্সেন্ট্রিসিটির ফর্মুলা হচ্ছে কি, এক্সেন্ট্রিসিটি ফর্মুলা হচ্ছে আমাদের এক্সেন্ট্রিসিটি ফর্মুলা হচ্ছে এক্স ডিরেকশনে এক্সেন্ট্রিসিটি ইকুয়ালস টু ওয়াই ডিরেকশনের মুভমেন্ট ডিভাইডেড বাই ফোর্স বা লোড, এবং ওয়াই ডিরেকশনের এক্সেন্ট্রিসিটি হচ্ছে এক্স ডিরেকশনের মুভমেন্ট ডিভাইডেড বাই লোড। সো এই ভ্যালুগুলো আমরা পি এর ভ্যালু এবং এমএক্স এবং এমওয়াই এর ভ্যালু আমরা কোথায় পাবো, এটা আমরা ETABS এ কিন্তু পেয়ে যাব বা অ্যানালাইসিস সফটওয়্যার আমরা পেয়ে যাব। কলামের জন্য কি পরিমাণ লোড আছে এবং এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশনে কি পরিমাণ মুভমেন্ট আছে। সো এইখান থেকে আমরা ইজিলি কিন্তু ইএক্স এবং ইওয়াইটা বের করে ফেলতে পারবো। সো আমাদের ইএক্স এবং ইওয়াই ETABS থেকে আমরা পেয়ে যাব এবং এখান থেকে আমরা একটা ট্রায়াল দেওয়ার জন্য একটা সেকশন আমরা ধরে নিব। আমাদের সেকশনটা আমরা ধরলাম 16x24 ইঞ্চি এবং এখানে 8টা 10 নাম্বার বার আছে। তো এখানে প্রথমে আমাদের ব্যালেন্স কন্ডিশনের জন্য আমাদের দেখতে হবে যে কি পরিমাণ মোমেন্ট এবং লোড আসে। সো এগুলো আমাদের জানা আছে এই সমস্ত ফর্মুলা, কারণ আমরা এর আগের ক্লাসগুলোতে অ্যাক্সিয়ালি লোডেড কলামের জন্য বা ইউনি অ্যাক্সিয়ালি লোডেড কলাম এবং বাই অ্যাক্সিয়ালি লোডেড কলামের জন্য বেশ কিছু ডিসকাশন করা হয়েছে। সো এই সমস্ত বিষয় কিন্তু আমাদের আর এখন নতুন করে আলোচনা করা তেমন কিছু নাই। যারা আগের ভিডিওগুলো দেখেন না, আপনারা আগের ভিডিওগুলো দেখে আসেন, তাহলে ইজিলি বুঝতে পারবেন। সো ব্যালেন্স কন্ডিশনের জন্য এখানে আমরা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসটা প্রথমে বের করলাম। নিউট্রাল অ্যাক্সিসের ইকুয়েশন আমাদের জানা আছে। সো এই ইকুয়েশনে আমাদের ইফেক্টিভ ডেপথ আমরা বসাইলাম। ইফেক্টিভ ডেপথ বসানোর পরে এখানে হচ্ছে আমাদের কনক্রিটের স্ট্রেন এবং হচ্ছে আমাদের স্টিলের এপসাইলন ওয়াই। সেই ভ্যালুগুলো আমরা আমাদের এখানে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন থেকে আমরা ভ্যালুটা বসায় দিলাম। তো ভ্যালু বসানোর পরে এখানে হচ্ছে আমরা আলফা বি বা এবির ভ্যালু বের করব। বের করার পরে এখানে হচ্ছে আমাদের কনক্রিটের যে ফোর্স সেটা আমরা বের করব। সো কনক্রিটের ফোর্স হচ্ছে এখানে আমাদের এরিয়া ইনটু ফোর্স ইনটু এরিয়া, এটা হচ্ছে আমাদের কনক্রিটের ফোর্স। সো কনক্রিটের ফোর্স ইনটু এরিয়া দিয়ে আমি হচ্ছে কনক্রিটের টোটাল ফোর্সটা বের করব। সো এখানে আমাদের কনক্রিটের 0.85 FDC এবং হচ্ছে AB, সেই এই ভ্যালুগুলো সবগুলো বসায় দিলে আমি এখানে কনক্রিটের টোটাল ফোর্সটা পাবো। সো কনক্রিটের ফোর্স পাওয়ার পরে এখানে আমাদের বিটার ভ্যালু কিভাবে চেঞ্জ হবে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। সেগুলো আমি ডিটেলস ডিসকাশন করতেছি না, কারণ এই সমস্ত বিষয় আমি আগে ডিটেলস ডিসকাশন করে আসছি। তো নতুন করে আর কথা বাড়াচ্ছি না আমি এই বিষয়গুলো নিয়ে। তো যারা এই বিষয়গুলো বুঝতেছে না বা ডিটেলস জানতে চান তারা আগের ভিডিওগুলো দেখে আসেন বা ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখতে পারবেন। তো যাই হোক, এখানে আমাদের কনক্রিটের ফোর্সটা বের করার পরে এখন আমাদের স্টিলের ফোর্স বের করতে হবে। তো স্টিলের ফোর্স বের করার জন্য আমাদের এক নাম্বার লেয়ারে যে স্টিল আছে, অর্থাৎ আমাদের 1 নাম্বার রোতে যে স্টিল আছে সেই 1 নাম্বার রোয়ের স্টিল যদি আমরা বের করি এপসাইলন S1, এখানে ফর্মুলা আছে এপসাইলন S1 এর সাথে এখানে আমাদের যে ফর্মুলা সেই ভ্যালুগুলো আমরা এখানে বসায় দিলাম। সো বসায় দিয়ে আমরা এখানে 1 নাম্বার রোয়ের জন্য এপসাইলন S1 বের করলাম। 1 নাম্বার রোয়ের এপসাইলন S1 বের করার পর 1 নাম্বার রোয়ের স্টিলের ফোর্স আমরা বের করব। সো 1 নাম্বার রোয়ের স্টিলের ফোর্স আমাদের হচ্ছে কত, আমাদের 1 নাম্বার রোয়ের, আচ্ছা এখানে আমাদের যে এপসাইলন S1 এর রেসপেক্টে আমাদের কিন্তু FS1 বা 1 নাম্বার রোয়ের যে এখানে আমাদের যে স্টিলটা আছে এই স্টিলের FSটা বের করতে হবে। সেটা যদি আমাদের FY থেকে বেশি হয়ে যায় তখন আমাদের কিন্তু FY পর্যন্ত ভ্যালু নিতে হবে, FY থেকে বেশি নেওয়া যাবে না, ম্যাক্সিমাম আমরা FY পর্যন্ত নিতে পারবো। সো এখানে আমাদের FS1 ড্যাশটা হচ্ছে কি অ্যাকচুয়ালি FY। সো এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে কোনো বইতে এখানে যে FS ইকুয়ালস টু যখন আমাদের FY থেকে বেশি হয়ে যায়
এফএস যখন এফওয়াই থেকে বেশি হয়ে যায় তখন আমাদের কোনো বইতে আছে এফএস সমান এফওয়াই, আবার কোনো জায়গায় আছে যে এফএস সমান এফওয়াই থেকে আবার কনক্রিটের অংশটা বাদ দিছে, অর্থাৎ এফওয়াই মাইনাস 0.85 এফ-সি, ঠিক আছে। এটা কিন্তু কোনো বইতে আছে। তো আমরা দুইভাবে চাইলে করতে পারি, বাট এইভাবে করলে হচ্ছে যেহেতু আমাদের ফোর্সটা কমে যায়, সো এইভাবে করা যেতে পারে আর কি। সো এখানে আমাদের এখানে যেহেতু বই এইভাবে আছে, আমি এই এক্সাম্পলটা এইভাবেই রাখছি। সো এখানে আমাদের এফএস ড্যাশের জায়গায় আমরা শুধু এফওয়াই না বসে এফওয়াই মাইনাস 0.85 এফ-সি বসাইছি, এবং হচ্ছে আমাদের এই 1 নম্বর রোতে যে স্টিলের এরিয়া আছে, 1 নম্বর রোর স্টিলের এরিয়াটা এখানে বসানো আছে, 3টা বারের এরিয়া। সো এখান থেকে বসাইলে আমাদের 1 নম্বর রোয়ের যে স্টিলের ফোর্স সেটা কিন্তু আমরা পেয়ে যাব। 1 নম্বর রোয়ের স্টিলের ফোর্স আমরা পেয়ে গেলাম। এরপরে বইয়ে হচ্ছে যে মাঝের অংশটা করে নাই, সো মাঝের অংশটা হয়তো মিডলে আছে বলে বই এটা বাদ দিছে, বাট অ্যাকচুয়ালি আমাদের এই অংশটাও কিন্তু করতে হবে। আমাদের এই সেকেন্ড রোতে যে 2টা স্টিল আছে, এই সেকেন্ড রোর 2টা স্টিলের জন্য আমার কি পরিমাণ ফোর্স কাজ করতেছে সেটাও কিন্তু আমার বের করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি যেহেতু বইয়ে নাই এই জন্য আমি এটা এখানে রাখি নাই, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা আমাদের করতে হবে। এরপর আমাদের এই 3 নাম্বার রোতে যে স্টিলগুলো আছে, 3 নাম্বার রোর স্টিলের ক্ষেত্রে আমাদের এপসাইলন বের করতে হবে, এপসাইলন S3 বা 3 নাম্বার রোয়ের এপসাইলন বের করার পরে এখন আমাদের 3 নাম্বার রোয়ের স্ট্রেস বের করতে হবে। সো এখানেও আমরা দেখতেছি যে আমাদের 60 কেএসআই থেকে বেশি হয়ে গেছে। সো 60 কেএসআই থেকে বেশি হয়ে গেলে আমাদের ফাইনালি আমরা কি নিতে পারবো, ম্যাক্সিমাম আমরা 60 কেএসআই পর্যন্ত নিতে পারবো, ঠিক আছে। সো এখানেও কিন্তু আমাদের এটা খেয়াল করতে হবে যে আমাদের এটাকে আমরা যেটা দেখছিলাম যে আমাদের এফএস যদি কি হয়, আমাদের এফওয়াই থেকে বড় হয়ে যায়, তখন আমাদের বইয়ে হচ্ছে এফএস ইকুয়ালস টু এফওয়াই মাইনাস 0.85 এফ-সি আছে। তো এটা জাস্ট শুধু হচ্ছে যখন আমাদের কম্প্রেশন জোন থাকবে, কম্প্রেশন জোনের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে। এটা আমাদের টেনশন জোনের ক্ষেত্রে না, কম্প্রেশন জোনের ক্ষেত্রে আমাদের হচ্ছে এফওয়াই থেকে কনক্রিটের পার্টটা বাদ দিতে হবে, বাট আমাদের টেনশন জোনের ক্ষেত্রে কিন্তু আমাদের এফএস সমান এফওয়াই ধরতে হবে। যদি আমাদের এফএস এফওয়াই থেকে বড় হয়ে যায় তখন এফএস সমান এফওয়াই ধরতে হবে। এখানে কিন্তু আবার বাদ দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে টেনশন জোন, ঠিক আছে। টেনশন জোনের আসলে কনক্রিটের কিন্তু কোনো ভ্যালু নাই, টেনশন জোনে কনক্রিটের কোনো ভ্যালু নাই। সেই জন্য আমাদের টেনশন জোনে এখান থেকে কনক্রিটের অংশটা বাদও যাবে না। তো টেনশন জোনের আমাদের স্টিলের ফোর্সটা কিন্তু আমরা পেয়ে যাব। টেনশন জোনের স্টিলের ফোর্সটা আমরা এখান থেকে বের করে ফেললাম। তাহলে আমরা কি পেলাম, কনক্রিটের ফোর্স পেলাম, কম্প্রেশন জোনের স্টিলের ফোর্স পেলাম, টেনশন জোনের স্টিলের ফোর্স পেলাম। এখন আমি যদি নিচের দিকে যাই, তাহলে আমাদের এখানে টোটাল কিন্তু ফোর্স আমরা পেয়ে যাব। টোটাল ফোর্স হচ্ছে কত, কম্প্রেশন জোনের কনক্রিট, কম্প্রেশন জোনের স্টিল মাইনাস হচ্ছে টেনশন জোনের স্টিল, ঠিক আছে। এই 3টা ভ্যালু আমাদের যোগ করলে আমরা এখান থেকে টোটাল ফোর্সটা পেয়ে যাব, কি পরিমাণ লোড বা কি পরিমাণ ফোর্স আমাদের কলাম নিতে পারবে, এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। সো এখন এটা হচ্ছে আমাদের নমিনাল ক্যাপাসিটি। নমিনাল ক্যাপাসিটিকে আমরা জানি যে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর বা ফাই দিয়ে গুণ করলে আমাদের হচ্ছে আলটিমেট ক্যাপাসিটিটা আমরা পাবো। সো আলটিমেট ক্যাপাসিটি হচ্ছে আমাদের এখান থেকে এটা আমরা পেলাম। সো এটা পাওয়ার পরে এখন হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের কি, সেকেন্ড স্টেপ হলো আমাদের প্রথমে আমরা ইউআই দিয়ে শুরু করব। তো ইউআই এর ভ্যালু আমরা তো প্রথম থেকেই বের করলাম যে ইউআই মানে কি। ইউআই মানে হচ্ছে যেখানে আমাদের ফর্মুলা লেখা আছে, ইউআই হচ্ছে mx/pu, ঠিক আছে। mx এর ভ্যালু এবং pu এর ভ্যালু ETABS আমরা পেয়ে যাব, সেখান থেকে ইউআইটা পাবো। সো ইউআই এর ভ্যালু যদি কি হয়, আমাদের ইউআই এর ভ্যালু যদি আমাদের ইফেক্টিভ ডেপথ থেকে, আমরা যে কলাম সেকশনটা অ্যাজিউম করে নিছি সেই ইফেক্টিভ ডেপথ থেকে ছোট হয় ইউআই এর ভ্যালুটা, তখন আমাদের এটা অ্যাজিউম করে নিব আমরা কম্প্রেশন ফেইলিউর হবে। সো কম্প্রেশন ফেইলিউর যদি হয় তখন আমাদের কি, আমাদের যেই ব্যালেন্স কন্ডিশনে যে আমাদের নিউট্রাল অ্যাক্সিসের ডিসটেন্স আছে সেটা থেকে আমাদের এই পজিশনে, অর্থাৎ আমাদের যখন এক্সেন্ট্রিসিটি যখন আমাদের 12 ইঞ্চি, সো এই পজিশনে আমাদের সি এর ভ্যালুটা কি হবে, এই পজিশনে আমাদের সি এর ভ্যালুটা হবে ব্যালেন্স কন্ডিশন থেকে বেশি, ঠিক আছে। আমাদের সি এর ভ্যালুটা ব্যালেন্স কন্ডিশন থেকে বেশি হবে। সো আমাদের ব্যালেন্স কন্ডিশনে সি এর ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করে বের করছিলাম, আমাদের এইটা আমরা বের করছিলাম 12.72। সো এইটা থেকে আমাদের এই যখন ইসেন্ট্রিসিটি আমাদের 12 ইঞ্চি, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, তখন আমাদের সি এর ভ্যালুটা বেশি ধরতে হবে। তো সি এর ভ্যালু যখন আমরা একটা অ্যাজিউম করে নিব, সাপোজ এটা আমাদের আছে, আমাদের সিবি হচ্ছে 12.72, তার থেকে আমরা বেশি একটা ভ্যালু অ্যাজিউম করলাম 13.31। সেটা আমি এটা কয়েকবার ট্রায়াল দিতে হবে, এই জন্য আমি বইয়ে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে রাখছি যাতে আমার ট্রায়াল দেওয়া না লাগে। সেখানে জাস্ট আমাদের একটা ভ্যালু অ্যাজিউম করে নিতে হবে, এটা হচ্ছে কি হবে, সিবি থেকে বড় একটা ভ্যালু নিতে হবে। সাপোজ এটা আমার 12.72 আছে, আমি হয়তো 13.5 বা 14 এরকম একটা ভ্যালু নিব। সো জাস্ট এখানে আমি ট্রায়ালটাকে সহজ করার জন্য আমি এক্স্যাক্টলি যে ভ্যালুটা আসে সেটাই আমি নিলাম। সো এখানে আমার সি এর ভ্যালু আমি নিলাম, সিবি থেকে বড় একটা ভ্যালু নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে আমাকে টোটাল প্রসেসটা আবার করতে হবে, মানে সি এর রেসপেক্টে আমাকে টোটাল প্রসেসটা আবার করতে হবে, মানে
এই সি এর রেসপেক্টে আমার কি আসবে, সি এর রেসপেক্টে আমাদের একটা এর ভ্যালু পাবো, এর ভ্যালু পাইলে আমি কনক্রিটের ফোর্সটা পাবো। সেইগুলো কিন্তু আমাদের জাস্ট আগের ফর্মুলায় কনক্রিটের ফোর্স পাবো। এখানে আমাদের এর ভ্যালুটা কি হবে, এর ভ্যালু হবে এর যে ফর্মুলা আছে সি এর সাথে সি বিটা এবং এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা ব্যবহার করে আমরা এখান থেকে কনক্রিটের ফোর্সটা পাবো। একইভাবে এক নাম্বার রোয়ের যে স্টিল আছে সেই স্টিলের ফোর্স আমরা পাবো। সো এক নাম্বার রোয়ের স্টিলের ফোর্স কি, এক নাম্বার রোয়ের স্টিলের ফোর্স হচ্ছে আমরা জানি যে এখানে হচ্ছে এফ এস ড্যাশ এবং এএস ড্যাশ। সো এফ এস ড্যাশ হচ্ছে কি এফ ওয়াই মাইনাস 0.85 এফ ড্যাশ সি এবং হচ্ছে এএস ড্যাশ। সেখানে আমাদের এএস ড্যাশ জানা আছে, এএস ড্যাশ আমাদের জানা আছে, এফ ড্যাশ সি জানা আছে, এফ ওয়াই জানা আছে, সবগুলো জানা আছে। আমরা এখান থেকে এক নাম্বার রোয়ের আমরা ফোর্সটা পেয়ে যাব। একইভাবে এই মাঝের অংশটা বয়ে বাধা রাখছে, বাট এটা আমাদের আসলে করতে হবে। সো যাই হোক, এরপর আমাদের টেনশন স্টিল, মানে এই 3 নাম্বার রোয়ের যে স্টিলটা আছে, এই 3 নাম্বার রোয়ের স্টিলের ফোর্স আমাদের ক্যালকুলেশন করতে হবে। সেইখানে হচ্ছে আমরা জানি যে এফ এস ইন্টু এএস, এএস আমাদের জানা আছে 3টা বারের এরিয়া 3.7 এখানে, আর এর সাথে হলো এফ এস। এফ এসটা আমাদের অ্যাকচুয়ালি এফ ওয়াইতে যাবে কিনা সেটা আমাদের চেক করে দেখতে হবে। এফ এসটা অ্যাকচুয়ালি আমাদের ইল্ডে যাবে কিনা সেটা আমরা ইজিলি চেক করে দেখতে পারি। আমাদের যে ফর্মুলা আছে এপসাইলনের ফর্মুলা দিয়ে আমরা এফএস এর ভ্যালুটা বের করলে আমরা ইজিলি বুঝতে পারবো যে আমাদের এটা এফএস এর ভ্যালু কত বা আমাদের এফএসটা এফওয়াই তে যাবে কিনা। আপাতত এখানে এটা এফএস হিসেবে আসা থাকুক। এরপরে আমাদের টোটাল লোড মানে হচ্ছে আমাদের এই কনক্রিটের ফোর্স প্লাস এই কম্প্রেশন জোনের স্টিলের ফোর্স মাইনাস হচ্ছে টেনশন জোনের স্টিলের ফোর্স। সেটা হচ্ছে আমাদের টোটাল লোড, ঠিক আছে। এবং এটা আমাদের 1 নাম্বার বা 2 নাম্বার ইকুয়েশন, যাই হোক। সেখান থেকে আমাদের সিসির ভ্যালুটা আমরা এখানে বসাইলাম, সিএস1 বসাইলাম এবং টি এর ভ্যালু বসাইলাম। সেখান থেকে আমরা এর ভ্যালুটা কিন্তু পেয়ে যাব। এর ভ্যালুটা হচ্ছে আমাদের এর ভ্যালুটা যে সি এর সাথে আলফা, সি এর সাথে বিটা যে ইয়েটা আছে, ইকুয়েশনটা আছে, সেটা দিয়ে আমরা পেয়ে যাব। সেটা আমাদের জানা আছে। আমাদের এফএস এর ভ্যালুটাও আমরা পেয়ে যাব। সেখান থেকে আমরা টোটাল যে নমিনাল ফোর্সটা পাবো। নমিনাল ফোর্স পেয়ে গেলে এরপর আছে আমাদের সিমিলার ওয়েতে আমাদের মোমেন্ট বের করতে হবে। আমাদের 1 নাম্বার ইকুয়েশন বা 2 নাম্বার ইকুয়েশন, এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো। এরপর আমাদের এখানে মোমেন্ট বের করতে হবে। আমাদের এই টেনশন জোনে যে স্টিল আছে, টেনশন জোনের রেসপেক্টে আমাদের মোমেন্ট বের করতে হবে। সেখানে মোমেন্ট হচ্ছে কি, মোমেন্ট হলো আমাদের এখানে টোটাল নমিনাল মোমেন্ট হচ্ছে আমাদের নমিনাল ফোর্স ইনটু ইসেন্ট্রিসিটি, ঠিক আছে। আমাদের নমিনাল ফোর্স ইনটু ইসেন্ট্রিসিটি, এটা হচ্ছে আমাদের মোমেন্টের ফর্মুলা। সো আমাদের ফোর্সের সাথে ইসেন্ট্রিসিটি গুণ করলে আমরা অ্যাকচুয়ালি মোমেন্ট পাই। সো এখানে আমাদের মোমেন্ট যদি আমরা আলাদাভাবে ক্যালকুলেশন করলে আমাদের এখানে কি আছে, কনক্রিটের ফোর্সের সেন্টার হচ্ছে এখান থেকে আমাদের এই ডিসটেন্সটুকু কতটুকু, ডিসটেন্সটুকু হচ্ছে আমাদের ডি ডিসটেন্স থেকে a/2 দূরে আছে, অর্থাৎ আমাদের এইখান থেকে এটা হচ্ছে আমাদের ডি, আর এই অংশটুকু হচ্ছে আমাদের a/2, ঠিক আছে। আমাদের এই কি বলে, আমাদের এটা হচ্ছে কনক্রিটের ফোর্স হচ্ছে টোটাল এ ডিসটেন্স জুড়ে কাজ করতেছে। তো কনক্রিটের ফোর্সের সেন্টার হচ্ছে a/2 তে আছে, তার মানে আমাদের ডিসটেন্স হচ্ছে কি d মাইনাস a/2। সেটা হলো আমাদের কনক্রিটের রেসপেক্টে আমাদের এটা মোমেন্ট। এরপরে হচ্ছে আমাদের এখানে যে 1 নাম্বার রোতে আমাদের যে স্টিলটা আছে, এই 1 নাম্বার রোয়ের স্টিলের ফোর্স ইনটু আমাদের ডিসটেন্স হচ্ছে কি, ডিসটেন্স হলো আমাদের সিমিলারলি এই এন্ড থেকে আমাদের সেন্টার পর্যন্ত ডি ডিসটেন্স মাইনাস আমাদের এই এজ থেকে আমাদের 1 নাম্বার রোয়ের স্টিলের সেন্টার হচ্ছে ডি ড্যাশ। তাহলে আমাদের এটা কি হলো, ডি মাইনাস ডি ড্যাশ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রোয়ের যে স্টিল আছে সেটা। এরপরে আমাদের যদি মাঝখানের স্টিলটা যদি আমরা কনসিডার করি বা আমাদের যদি আরও স্টিল থাকে, সেক্ষেত্রে সিমিলার রোয়েতে আমাদের এই রোয়ের স্টিলের ফোর্স ইনটু হচ্ছে ডিসটেন্স। এভাবে আমরা এখান থেকে কি পাবো, আমরা মোমেন্টের ভ্যালুটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। এখান থেকে আমাদের সবগুলো ভ্যালু জানা আছে, সেখান থেকে আমরা মোমেন্টের ভ্যালু পেয়ে যাব। মোমেন্টের ভ্যালু যদি পেয়ে যাই, এখন আমাদের এখানে এই ই ড্যাশের ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। সো ই ড্যাশের ভ্যালু ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের ফর্মুলা হচ্ছে ই ড্যাশ ইকুয়ালস টু ই প্লাস ডি ড্যাশ। ই হচ্ছে আমাদের 12 ইঞ্চি বলে আমাদের এই ইসেন্ট্রিসিটিটা কোনটা, এটা আমাদের ইউআই। প্রথমে আমরা যেটা ধরে নিয়েছিলাম, আমি আরেকবার একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম যে ইসেন্ট্রিসিটি, যে ইউআই 12 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের ই হলো 12 ইঞ্চি প্লাস ডি ডাবল ড্যাশ হচ্ছে কি, ডি ডাবল ড্যাশ হচ্ছে h/2 মাইনাস d1, h/2 মাইনাস d1 হচ্ছে আমাদের এই যে এইটা ডি ড্যাশ বা d1 একই কথা। তো এটা হচ্ছে আমাদের d1 বা d ড্যাশ।
h/2 মাইনাস d1, এরপর হচ্ছে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ই ড্যাশের ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে,